বছরের শেষ মাস ডিসেম্বর চলছে, আর কয়েকদিন পরেই বড়দিন, তারপরে নিউ ইয়ার। বছরের এই সময়টায় আলগা শীতে একটা দারুণ সন্ধে যারা পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব নিয়ে পার্ক স্ট্রিট চত্বরে পার্টি করতে চান, ভালো পানীয় এবং ভালো খাবারের সাথে একটা পশ লাউঞ্জ বার অ্যান্ড রেস্টুরেন্টে, আজকের ভিডিওটা তাদের জন্য একেবারে ওয়ান স্টপ সলিউশন। এই ভিডিওতে পার্ক স্ট্রিটের একটি অত্যন্ত পপুলার রুফটপ লাউঞ্জ বার অ্যান্ড রেস্টুরেন্টের খোঁজ আছে। আসুন তাহলে পার্টি করা যাক। বছরের শেষ মাস ডিসেম্বর চলছে, শহরে হালকা শীতের আমেজ, আর কিছুদিন পরেই বড়দিন, নিউ ইয়ার, একেবারে একটা পার্টি ভাব চারদিকে। বছরের এই সময়টায় আমরা সবাই একটু পার্ক স্ট্রিট অভিমুখে যাই। পার্টি মানে পার্ক স্ট্রিট, সেটা তো সত্যিই কথা। আর এই ডিসেম্বর জানুয়ারিতে পার্ক স্ট্রিটের একটা আলাদা গুরুত্ব আছে। আজকে শনিবারের সন্ধ্যাবেলা আমিও পার্ক স্ট্রিটে যাচ্ছি আমন্ত্রিত হয়ে। একটা রুফটপ লাউঞ্জ বার অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ইনভিটেশন আছে, চলুন একসাথে যাওয়া যাক। একটা দুর্দান্ত ভিডিও আপনাদের জন্য ওয়েট করে আছে, ভালো ভিডিও একটা শনিবারের বারবেলায়। 20B পার্ক স্ট্রিট, লর্ডস অ্যান্ড ব্যারন্স, ব্রিটিশ থিম এই পাবে এর আগেও আমি এসেছি। আজকে সোজা চলে এলাম এখানকার রুফটপ লাউঞ্জ বার অ্যান্ড রেস্টুরেন্টে। শনিবার রাত্রে এই রুফটপ লাউঞ্জ বার অ্যান্ড রেস্টুরেন্টে একটা দারুণ ভাইব ছিল, একেবারে ইলেকট্রিফাইং অ্যাম্বিয়েন্স ইয়েট সুদিং, একটা বেশ ফ্যামিলি ব্যাপার ছিল। যে গেস্টরা ছিলেন তাদের পছন্দের মতো ড্রিঙ্ক অর্ডার করছিলেন, আর এই লাউঞ্জ বার কিন্তু পেট ফ্রেন্ডলি। এখানে যে লাইভ ব্যান্ড সেদিন পারফর্ম করছিল তাদের গান শুনতে দারুণ লাগছিল। অন্যান্য গেস্টরাও তাদের পছন্দের পানীয়র সাথে এই গান বাজনা খাওয়া দাওয়ায় বেশ একটা দারুণ ভালো সময় কাটাচ্ছিলেন। এখানে যে ব্যান্ড পারফর্ম করছে আজকে, তাদের যে লিড সিঙ্গার, তার গানের গলাটা ফাটাফাটি, একেবারে মানে মন্ত্রমুগ্ধ হয়ে শোনার মতো দারুণ গান গান এটা, তাই না? এরা আগের দিন দেখছিলাম নিচে পারফর্ম করছিল লাউঞ্জে, আর তুমি তো আগের দিনে আগুন টাগুন নিয়ে যাও জাগলিং করতে, সেদিনকে নাম জিজ্ঞাসা করা হয়নি, কি নাম তো তোমার? শুভঙ্কর বিশ্বাস। শুভঙ্কর, আচ্ছা। তুমি কি নিচেও মানে বারটেন্ডারের কাজ করো এখানে? এই লাউঞ্জে মোটামুটি কোন ড্রিঙ্কগুলো চলছে ভালো? আমাদের এখানে স্কচের মধ্যে চলে আপনার ব্ল্যাক লেভেল, সিভাস রিয়াল। আচ্ছা। সিঙ্গেল মল্টের মধ্যে আপনার চলে গ্লেন লিমিট 12 ইয়ার, এগুলো আমাদের বেস্ট চলে এখানে। আচ্ছা। আর ওএসবিআই এর মধ্যে? ওএসবিআই এর মধ্যে আপনার আছে ওই ব্ল্যাক এন্ড হোয়াইট, জেমসন, যেগুলো চলছে। জেমসন উইস্কিটা ভালো ভালো ভালো, আইরিশ উইস্কি তো ভালো। হ্যাঁ ভালো। আর এমনি ভডকা এই সমস্ত কিছু? ভডকার মধ্যে গ্রে গুস, সিরক আমাদের এখানে খুব চলে। আর তোমাদের অনেক ভডকা বেস, আমি ককটেল আছে দেখছিলাম, প্রচুর পরিমাণ ককটেল। হ্যাঁ, ভডকা বেস আমাদের সবথেকে ফেমাস ভডকা বেরি, সবথেকে ফেমাস। আচ্ছা, ঠিক আছে গুরু। তোমাদের এখানে যে আগেরবারও দারুণ লেগেছিল, এবারও দারুণ লাগলো। আগেরবার এই ছেলেটি এত সুন্দর জাগলিং করেছিল না, দুর্দান্ত। তুমি শিখেছো নাকি ওইগুলো? আমি অ্যাকচুয়ালি শিখেছি বলতে আমাদের এখানে অনেক ছেলেপেলে করে, সেখান থেকেই শেখা। ঠিক আছে, চলো সময় দিলে থ্যাংক ইউ। রুফটপ থেকে ব্যস্ত পার্ক স্ট্রিটের দৃশ্য দেখছিলাম, তারপরে ভাবলাম যে নিজের পছন্দ মতো একটা কোনো ড্রিঙ্ক অর্ডার করা যায়। বারটেন্ডারের সাথে কথা বলে একটা দারুণ ভালো মকটেল অর্ডার করলাম। লর্ডস অ্যান্ড ব্যারন্সের টোটাল 3টে ফ্লোর আছে, ডিস্ক আছে, তার উপরে এনাদের লাউঞ্জ আছে, আর এইটা হচ্ছে এনাদের রুফটপ, যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি। এনাদের যে ডিস্ক আর লাউঞ্জটা, সেটা আমি এইবারে পুজোর আগে ফিচার করেছিলাম। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর লাস্টেও দিয়ে দেবো, এন্ড স্ক্রিনে, আর একটু পরে এখানে আই বাটনেও দিয়ে দেবো। এখন এই বার কাউন্টারটার সামনে দাঁড়িয়ে আছি। এই জায়গাটার যে এনভায়রনমেন্টটা, একটা সুদিং ব্যাপার আছে, একটা খুব ফ্যামিলি ভাইব আছে। এই মকটেলটা বেশ রিফ্রেশিং, অ্যাপেল টি নাম এটার, হালকা টক মিষ্টি একটা অ্যাপেলের ফ্লেভার আছে, একদম চিল্ড পরিবেশন করা হয়েছে, মুড আপলিফ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এবারে আসুন কিছু খাওয়া দাওয়া করা যাক। মোদ্দা তো খাওয়া দাওয়া করতেই এসেছি নাকি। লর্ডস অ্যান্ড ব্যারন্সের এই লাউঞ্জ বার অ্যান্ড রেস্টুরেন্টে খাবার পরিবেশনের যে স্টাইল, সেটা দারুণ লাগলো। আর কিছু খাবার থাকে দেখলেই মনে হয় এগুলো একেবারে দারুণ টেম্পটিং। লর্ডস অ্যান্ড ব্যারন্সের রুফটপ লাউঞ্জের এই মুহূর্তে একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে বাজিং ব্যাপার আছে, একটা ইলেকট্রিফাইং ব্যাপার। টিপিক্যাল স্যাটারডে নাইট চলছে। দুটো কথা আমি বলবো, আমি আজকে এখানে কিচেন শট নিইনি, কারণ আমি গান শুনছিলাম, গান শুনতে শুনতে দেরি হয়ে গেছে। আগের ভিডিওটায় আমি খুব ডিটেলে কভার করেছিলাম, সেই ভিডিও লিঙ্ক তো দেবই। এখানে নানা রকমের খাবার এসেছে,
আর এইটা ওই অ্যাপেল টি যে মকটেলটা, এনাদের যে ড্রিঙ্কস মেনুটা আছে সেটা অনেক ওয়েল ইলাবোরেটেড ড্রিঙ্কস মেনু। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ফুড মেনুরও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। এই জায়গাটা পেট ফ্রেন্ডলি, মানে আপনারা আপনাদের পোষ্য নিয়ে আসতে পারেন এবং এই জায়গাটা ফ্যামিলি ফ্রেন্ডলি। এই যে অডিয়েন্সটা, যে ক্রাউড, অডিয়েন্স না ক্রাউড, সেইটা একদম ফ্যামিলি অডিয়েন্স, বন্ধু বান্ধবী ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারেন, দারুণ লাগবে এইটুকু বলতে পারি। প্রথমে এই বেসিল অয়েস্টার চিকেনটা ট্রাই করা যাক, পোর্শন সাইজ অনেক বড়, একদম একটা পাতলা কোটিংয়ের নিচে দারুণ ময়েস্ট চিকেন, আর বেসিল লিভসের একদম প্রমিনেন্ট হালকা সুগন্ধ আছে, দারুণ, মানে কোনো হার্শ টেস্ট নেই এটার মধ্যে, মানে ভেরি কমফোর্টেবল টেস্ট, দারুণ লেগেছে। তার সাথে অয়েস্টার সসের একটা হালকা নোনতা নোনতা ব্যাপার, দারুণ লাগছে, এটা দুর্দান্ত। আর এখানে এতক্ষণ যে গান চলছিল, যে ব্যান্ড এখানে পারফর্ম করছে, তার যে লিড সিঙ্গার, তার গানের গলাটা দুর্দান্ত, মানে যে কেউ এখানে বসে এই ব্যান্ডের পারফরমেন্স শুনতে শুনতেই সময় কেটে যাবে, দ্যাট ইজ ফর শিওর। উইথ ইউর ফেভারিট ড্রিঙ্ক, নিজের ড্রিঙ্কটা নেবেন, নিজের খাবারটা অর্ডার করবেন, গান শুনবেন, সময়টা কেটে যাবে, উইকেন্ডটা দুর্দান্ত যাবে, দ্যাট ইজ ফর শিওর। একটা খুব লাস্টে হালকা আফটার টেস্টে স্পাইসি ব্যাপার আছে, নাহলে একটা বেসিলের দুর্দান্ত একটা সুন্দর হালকা আরোমা আছে, মানে খুবই একটা সাটল টাইপের খেতে এটা। প্যান সিয়ার্ড চিকেন চিজ কাবাব, গ্রিন চাটনিতে ডিপ করে এই প্যান সিয়ার্ড চিকেন চিজ কাবাব ট্রাই করা যাক। বাহ, দারুণ, ওপরে একটা ক্রাস্ট ব্যাপার আছে, ভেতরে মিন্স চিকেন, তার সাথে রসুন কুচি মুখে এসেছে, আরও বিভিন্ন মশলা, যার স্বাদের মধ্যে একটা স্পাইসি কিক আছে। কাবাবের গায়ে দেখুন এরকম একটা ক্রাস্ট মার্ক আছে, আর কাবাবটাকে যদি এইরকমভাবে আমি ভাঙি তাহলে ভেতরে দেখবেন রসুন কুচি আছে, কাঁচা লঙ্কা আছে, ধনেপাতা আছে এবং তার সাথে ভালো পরিমাণে গোলমরিচ আছে, একটা সুন্দর স্পাইসি কিক দিচ্ছে। আগের ওই যে বেসিল অয়েস্টার চিকেনটা ছিল ওটা একটু সাটল, একটু মাইল্ড টেস্ট ছিল, এইটা তারপরে খাওয়াতে এর কিকটা যেন আরও বেশি করে লাগছে, এটা দারুণ খেতে। এটা আপনি ডিপ দিয়েও খেতে পারেন অথবা এমনিও খেতে পারেন, সেটা আপনার পার্সোনাল চয়েস। ওই স্পাইসি কিকটা এর স্বাদটাকে এলিভেট করে দিয়েছে। এই লাউঞ্জের মোটামুটি টাইমিংটা কখন থেকে আপনাদের? টাইমিংটা আমাদের ওই বিকেল 4টের থেকে স্টার্ট হয়, রাত্রি 12টায় এন্ড, 11:30টায় লাস্ট অর্ডার। 11:30টায় লাস্ট অর্ডার, একদম। আচ্ছা, আর শনিবারে কিছু টাইমিং এক্সটেন্ড হয় নাকি একই টাইমিং চলে? শনিবার সেটা আমাদের ডিপেন্ড করে ক্রাউডের ওপর, যদি সেরকম ক্রাউড হয়ে যায় তাহলে আমরা অ্যাজাম্পশন করে লেট নাইট লাইসেন্স নিয়ে নিই, নিয়ে সেটাকে 1টা অবধি। আর প্রাইভেট পার্টির জন্য কেউ বুকিং করে আপনারা করেন সেগুলো? একদম, প্রাইভেট পার্টির জন্য এখানেও রয়েছে, ওখানেও রয়েছে, স্মোকিং জোন, নন স্মোকিং জোন দুটোতেই আমরা ইউজ করি। আচ্ছা, আর এটা তো পেট ফ্রেন্ডলি আমি শুনেছিলাম। একদম স্যার, এই ফিজিক্যালি এই পুরো এরিয়াটা হচ্ছে পেট ফ্রেন্ডলি। আচ্ছা, আমার ভালো লেগেছে খুব আপনাদের এখানে এসে, থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ। আপনার নামটা জানা হলো না? আমার নাম প্রীতম চক্রবর্তী। আচ্ছা প্রীতম, থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এই এখানে হুক্কা আছে নাকি? হ্যাঁ একদম। আচ্ছা, কি কি ফ্লেভার আছে গো? আমাদের এখানে সব থেকে বেশি 3 পান রোল, আচ্ছা, সবথেকে বেশি, মানে হুক্কারও ডিমান্ড আছে একদম। আচ্ছা, ডান হাতের কাজ এখনও কিছুটা বাকি আছে, আমার জন্য আরও একবার খাবার পরিবেশন করা আছে, চলে আসুন, এটার সদ্ব্যবহার করতে হবে তো। বার কাউন্টারের কাছাকাছি এই যে হাই স্টুলের সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে সেইটা একদম রাস্তার পাশেই কাঁচ দিয়ে ঘেরা আছে। পার্ক স্ট্রিটের মানে রাতের রাস্তা দেখতে দেখতে নিজস্ব ফেভারিট ড্রিঙ্ক বা খাবার অর্ডার করে খাবার মজাই আলাদা, বন্ধুবান্ধব অথবা ফ্যামিলির সাথে। মরক্কান গ্রিলড চিকেন, ওপরে নানা রকমের হার্ব দেওয়া আছে, সুন্দর করে গ্রিল করা হয়েছে, একটা কোনো ব্রাউন সস আছে, আর তার সাথে প্রচুর সটেড ভেজিটেবল আছে এবং আছে হচ্ছে ম্যাশড পটেটো। আহা, ম্যাশড পটেটোটা একদম ক্রিমি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ব্রকলি আছে, জুকিনি আছে, এগুলো বাটার সটেড, এখনও সুন্দর একটা মাখনের গন্ধ আসছে, এটা খেতে জম্পেশ হবে। এই যে ম্যাশ পটেটো না দারুণ সুন্দর ক্রিমি, ভালো মতো বাটার এবং ক্রিম আছে এর মধ্যে। শীতের সন্ধেবেলায় ভালো খাবার এবং আপনার পছন্দের ড্রিঙ্কের সাথে, আপনার পছন্দের মানুষের সাথে পার্টি করার একটা আদর্শ জায়গা এই লর্ডস অ্যান্ড ব্যারন্স। আপনার রুচি অনুযায়ী ডিস্ক অথবা লাউঞ্জ অথবা এই রুফটপ লাউঞ্জ যে কোনো জায়গায় আসতে পারেন।
চিকেনটা খাসা খেতে, প্রপারলি গ্রিলড হয়েছে, একদম সুন্দর ময়েস্ট চিকেন, লাভলি। এমন একটা কোনো সিজনিং আছে যেটা স্বাদ আমি ধরতে পারছি না, কিন্তু তার টেস্টটা দুর্ধর্ষ লাগছে, এটুকু বলতে পারি। মরক্কান এই গ্রিলড চিকেনটা দারুণ সুন্দর ময়েস্ট, আর একটা কোনো সস দিয়ে এনারা এটাকে মানে গ্রিল করেছেন, তার স্বাদটা দুর্দান্ত লাগছে। লর্ডস অ্যান্ড ব্যারন্সে আমি এই নিয়ে দ্বিতীয়বার খাওয়া দাওয়া করছি। এখানকার খাবারের আমি যেগুলো টেস্ট করেছি আগের বারও এখনও, একটা দারুণ টেস্ট আছে, এটা তো বলতেই পারি। এনাদের স্পেশালিটি মনে হয় যেরকম মরক্কান স্টাইলের খাবার বা কন্টিনেন্টাল, এই সমস্ত দারুণ, একদম দুর্দান্তভাবে। যারা পার্ক স্ট্রিটে পার্টি করতে পছন্দ করেন উইথ গুড ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তাদের জন্য ফাটাফাটি একটা জায়গা, দ্যাট ইজ ফর শিওর। 3টে আইটেম খেয়েছি, 3টে আইটেমই একদম লাজবাব, একটুও বাড়িয়ে বলছি না আমি। আপনারা কেউ লর্ডস অ্যান্ড ব্যারন্সে খাওয়া দাওয়া করে থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমাকে। স্যাটারডে নাইট চলছে আর পার্টি মঙ্গার্সরা মোটামুটি পার্ক স্ট্রিট দখল করে ফেলেছে। আমি লর্ডস অ্যান্ড ব্যারন্স থেকে বেরিয়ে পড়েছি। রাস্তায় বেশ জম্পেশ ট্রাফিকের প্রেশার আছে। জায়গাটা একটা প্রিমিয়াম জায়গা, আর এনাদের যে লাউঞ্জে আমি আগেরবার গিয়েছিলাম সেইটারও অ্যাম্বিয়েন্স একদম খুব ইলেকট্রিফাইং এবং ফ্যামিলি ব্যাপার ছিল। আর ওপরে আজকে যে জায়গাটায় গেলাম, পেট ফ্রেন্ডলি এই যে রুফটপ লাউঞ্জটা, সেখানেও বেশ সুন্দর ফ্যামিলি এনভায়রনমেন্ট, আমার ভালো লেগেছে ওভারঅল। টাটা, নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে। প্লিজ সাবস্ক্রাইব করে দিন। বড়দিন এবং নিউ ইয়ার তো প্রত্যেক বছরেই আসবে, এই পার্টি ভাইবও চলতেই থাকবে, কিন্তু আমি বলি কি যে ড্রিঙ্ক রেসপন্সিবলি, পার্টি রেসপন্সিবলি। আপনার আমোদ যেন অন্যের মাথা ব্যথার কারণ না হয়।